সায়ক, সামনে কিন্তু বিধানসভা ভোট, তুমি কিন্তু খুব সাবধানে থেকো, একদম আমিষ টামিষ খেও না। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। আরে যাই হোক, বেশি করে এখন পাইপে করে ডাবের জল শোষণ করো, কিন্তু ভুলেও বাড়িতে কোনো আত্মসন্তুষ্টকারী খেলনা রেখো না বা কোনো হোমকে শোষণ করো না। ওর একটা বাড়িতে মানে সেক্স টয়ও আছে, ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েট করেছিল। আরে ভাই, তুই মানুষ না শালা এপস্টিন ফাইল। হ্যালো গাইস, it's Shubhadeep Rasi Bhoiragodan back with another video of no intro only action. তুমি যদি এখনো সায়ককে একদমই না চিনে থাকো তাহলে বলতে হয় সায়ক যে ছিল সিরিয়ালের নায়ক, না ভালো অ্যাক্টর না কোনো গায়ক। বেশ কিছুদিন ধরে তার সাথে ঘটনা ঘটেছে বেদনাদায়ক। অলিপাবের শেফ নাকি তার কাছে খলনায়ক, তবুও সবাই বলছে হও তুমি খলনায়ক, কিন্তু হয়েও না কো সায়ক। সুকুমার রায়ের সৃষ্টি অবাক জলপান, আর আমাদের সায়ক চক্রবর্তীর সৃষ্টি অবাক বিফ খান। এলজিবিটি যদি কোনো রোগ হয় তবে সায়ক তার না আবিষ্কার হওয়া ভ্যাকসিন, যার নামে চ্যাট জিপিটি কে প্রশ্ন করলে ইনফ্লুয়েন্সার বলে গালাগালি দেয়। সায়ক হচ্ছে সেই ক্যাটাগরির ছেলে যারা কলের পর হ্যালো বলে না, বলে এই শোন না, অর এর চিপেস্ট ভার্সন ফ্রম এসপ্ল্যানেড। বাংলা সিরিয়াল যদি কর্পোরেট অফিস হয় তবে সায়ক তার ওয়ার্ক ফ্রম হোম, আর ফুটেজ খাওয়ায় যদি ক্যালোরিজ গেইন হতো তাহলে সায়ক এতদিনে জন ব্রোরকেও ছাপিয়ে গেছে। আশা করি এতটা ইন্ট্রো যথেষ্ট, এবার ঘটনায় আসি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললে আমরা বেশ কিছু নামকরা ইনফ্লুয়েন্সারদের মুখ যেগুলো না দেখার ইচ্ছা থাকা সত্ত্বেও দেখে ফেলি, যাদের টোটাল নেটওয়ার্থের 99% এর সোর্স হচ্ছে এই করে। সায়ক তাদের মধ্যে এক এবং অদ্বিতীয়, কখনো দেবলি না, আবার কখনো মটন দেবী বলে দিলি না। কথা তো এরকমও চলছে যে ক্যালেন্ডারে জানুয়ারি মাসের নাম পরিবর্তন করে সায়ক রাখা হোক, কারণ পুরো জানুয়ারি মাসটাই তো পশ্চিমবঙ্গবাসী এর নাটক দেখেই কাটিয়েছে। আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। তা খাঁটি জেনজি ব্রাহ্মণ আমার। তোমার জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো দ্বিতীয় ব্রাহ্মণ পুত্র বাড়িতে গিয়ে এটা বলে যে আমি আজ যে রেস্টুরেন্টে ডিনার করে এসেছি সেখানে ছাগল শুয়োর গরুকে সমান চোখে দেখা হয়, বাড়ির লোক শরীর থেকে প্রাণটা আগে বের করে নিয়ে প্রশ্নটা পরে করবে যে কেন করলে এরকম বলো। বাকি সাধারণ গৃহস্থ বাড়িতে ঠেকাঠেকি বিষয়টা নাই বা চর্চা করলাম। এই ঘটনা 10 বছর আগে ঘটলেও এর একটাই সলিউশন হতো যে যখন খেয়ে ফেলেছো হেগেই ফেলো, বাকি পরিষ্কার করার জন্য দাদা তো আছেই। কিন্তু এখন ভুল বেশি সায়ক বা ওয়েটারের থেকে সোশ্যাল মিডিয়ায় জিও আনলিমিটেড 5G ইউজারদের। একদল বলছে কেন যাবে কেন, আরেকদল বলছে কেন খাওয়াবে কেন। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে তার বড় দাঁড়িয়ে রাখার জন্য প্রোফাইল পিকচারের নিচে এরা কমেন্ট করে দিত ইসলামিক সাপোর্টার। আর জানি না কেন কাউকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হলেই মানুষ তার সাথে কোনো পলিটিক্যাল কানেকশন খুঁজতে শুরু করে দেয়। এই তো কদিন আগে অরিজিৎ সিং প্লেব্যাক থেকে রিটায়ারমেন্ট নিতেই উড়ো খবর নাকি অরিজিৎ সিং এবার পদ্মফুল জয়েন করতে চলেছে। এই অরিজিৎটা জয়েন করলেও করতে পারে। সব খবর নাকি গোপন সূত্রেই আসছে, তো কোন এপস্টিনের অঙ্কের বই থেকে আসছে এই গোপন সূত্র? গোমাংস বিতর্কের পর এটি ডেপো ছেলে, তাহলে সে এমন কোন জায়গাতে যাবেই না। কিন্তু টেবিলে এসে পৌঁছচ্ছে কি গোমাংস। क्या मजाक चल रहा है यार? দেখো, টু বি অনেস্ট, সায়কের টপিক নিয়ে সবাই মোটামুটি টাকা কামিয়েছে, আমি কামাতে পারছি না, তাও ভিডিও বানাচ্ছি। কারণ আজ সকালে একটা পালসার বাইক দেখতে পেয়েছি যার পিছনে লেখা ছিল ডোন্ট গিভ আপ। তোমার যদি মনে হয় যে এতক্ষণ যেটা বললাম সেটাই সত্যি, না 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 না, পুরনো হিসাব মেটাতে এসেছি আজ আমি। ও বাবা, এটা আবার কারা? দেখি দেখি দেখি, এই তো কপিরাজ, এরা তো সব আমাদের ভিডিও নিয়ে রোস্ট করে। বিগ ভাই, এই কপিরাজ আর এই যে এটা দা বিসি, এটাকে কিন্তু একদম অ্যাডমিশন দেওয়া যাবে না। এখানে কিন্তু কপি মালের কোনো জায়গা নেই। অরিজিনালিটি জানে নাকি এরা? একটা সময় ছিল যখন আমার রোস্টের জ্বালায় এদের প্রাণ অষ্টাগত। আর সুকান্ত বিয়ে করবে নাই বা কেন? চাল কেনার কন্টেন্ট আর চালকে ভাত বানানোর লোক যখন একসাথেই পাচ্ছে তখন লোভ সামলানো একটু মুশকিলই হয়। অনন্যার বাবা মায়ের জন্য আমার দুঃখ হয়, আর এট দ্য সেম টাইম গর্বও হয়। দুঃখ এই কারণে যে এত কম্পিউটার শিখিয়ে হলোটা কি, যেখানে কন্যার মেইন স্ট্রিম সোশ্যাল মিডিয়াতে হাফ প্যান্ট পরা বাবাকে এক্সপোজ করে দেওয়া, যার ফেসবুক ব্লগ রাজ্যবাসীর কাছে ততটাই অর্থী যতটা উমেন্স ক্রিকেটে অ্যাবডোমিনাল গার্ড। কিউট বাচ্চাদের আমার বরাবর ভালো লাগে, যারা দুধকে বলে দুদু, গুকে বলে হাগু, অনন্যাকে বলে ছি, আর সুকান্তকে বলে গে। বাধ্য হয়ে আমাকে পোক করার জন্য একটা গ্রুপ বাজি করে ভিডিও এরা বানায়। বাট হোয়াট দ্য ফাক ইজ কপিরাজ টিম সায়ক? এর থেকে ভালো যোগ ক্লাস 5-6 এর বাচ্চারাও করতে পারে। তোরা প্লিজ আরো পিছিয়ে যা, আমরা তোদের সাথেই আছি। আজ পর্যন্ত যেখানে আমরা ট্রাইও পেয়েছি তার শেষটা কিন্তু তুখোর ক্লাইম্যাক্স দিয়ে হয়েছে, সেটা 3 ডেটস হোক, 3 এরই কথা, বা 2 হোমো 1 হেটেরোসেক্সুয়াল। সায়ক, সুকান্ত আর অনন্যা লুডো খেললে ডাইসের 2টো ছক্কা থাকে। সুকান্তর জন্মদিন ছাড়াও সায়কের অন্যতম পছন্দের দিন হলো ধনতেরাস। সায়কের গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ডে থার্মোকলের স্পেলিং হবে GAY। সায়ক গণকেলানিকে ব্যাড টাচ বলে। ইউ রিমেম্বার বিচি কাকু? দ্যাট বিচি কাকুস নাইটমেয়ার ওয়াজ সায়ক। এই জন্য শহরের প্রত্যেকটা ছেলেকে ধরে ধরে চেক করতো। মাঝে মাঝে তোর এরকম আচরণ দেখে আমার তো এটাও মনে হয় যে তোর খুব ক্লোজ রক্তের সম্পর্কের কোনো ব্যক্তি পাকিস্তান থেকে বিলং করে। খুঁজে এনেছে দাদুর পাসপোর্ট, এটা তো পাকিস্তান লেখা। পাকিস্তান
ভাগ্যিস স্ট্যান্ড আপ কমেডি আজ নাসিব আক্তারকে ছেড়ে দিয়েছে, না হলে সায়ককে নিয়ে কান থেকে রক্ত বার করা এমন জোক শোনাতো যে মুসলিমরাও হিন্দু রাষ্ট্রের দাবি করতো। আচ্ছা সায়ক, দুটো গণপ্রশ্ন আছে, বলছি ফুটেজ না বিফ কোনটার টেস্ট বেশি ভালো? আর লোকের সংসার থেকে শুরু করে রেস্টুরেন্ট সব জায়গায় এত পারফেক্টলি আগুন লাগানো কি শিখো অ্যাপ থেকে শিখেছিস? আজ যে বন্ধু কাল সে শুভেন্দু, এই লাইনটার পারফেক্ট এক্সাম্পল কিন্তু অনন্য। কঠিন সময় বন্ধু বান্ধবী ইন্ডাস্ট্রির লোক কেউ সাপোর্ট করলো না। এক দুজন মানুষের জন্য আমরা পুরো একটা ধর্মকে, পুরো একটা রিলিজিয়নকে খারাপ বলে দিতে পারি না। কিন্তু সিথিতে সিঁদুর পরানো 3টে স্ত্রীও যে সাপোর্ট করলো না, এটা মানতে পারলাম না। এই যে তোমার এক্কা, এ হলো দক্কা, এই যে তেক্কা। কোনো ব্যাপার না, আমি একটু সাপোর্ট করে দিচ্ছি। এই যে তোমরা মাঙ্গলিকরা কুত্তা কলা গাছ বট গাছকে বিয়ে করতে পারো, এদিকে সায়ক রিয়াজকে ভালোবেসে 3বার কা বুল হে, কা মাটন হে, কা বিফ হে বললেই দোষ। এলজি টিভি নিয়ে তোমাদের যে এত কেন জ্বলন আমি বুঝি না। ফুটেজ করে নিয়ে তোমাদের এত ওপিনিয়ন, ঠাকুমার ঝুলি খুলে দিচ্ছ আর ব্যালট বক্স খোটের বেলায় সাইলেন্ট। তবে একটা প্যাটার্ন যেটা শুধু আমি ফলো করেছি নাকি তোমরা ফলো করেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। সেটা হচ্ছে এই জানুয়ারি মাস থেকে ইভেন ডিসেম্বর থেকে যে সকল চক্রবর্তীরা আছে তারা কোনো না কোনো স্ক্যান্ডাল বা কন্ট্রোভার্সির সাথে জড়িয়ে যাচ্ছে। নট অনলি জড়িয়ে যাচ্ছে, বেশ অনেকটা সময় জুড়ে লাইমলাইটেও থাকছে। তার বেশ কিছু এক্সাম্পল হলো ক্রিস্টোফার রাজ নোলান চক্রবর্তী, মিমি দ্য টাইম পাংচুয়াল চক্রবর্তী, তারপর আমাদের সায়ক। আজকে সকালেই দেখছি ডিপিটা আর দেখতে পাচ্ছি না। আগের বার আমি ব্লক করেছিলাম, এবার ও ব্লক করেছে। ভাই তোকে না ব্লক করার কারণ আছে, এবার তাহলে আমি বলি। তোমাদের ফেভারিট ক্রিয়েটর আমায় খেয়েছে, আমি তাকেই কল করে দেখাই ওর কি রিঅ্যাকশন। তবে মিমির কন্ট্রোভার্সির পর একটা বিষয় আমি শিওর হয়ে গেলাম, এসব গয়নাগাটি পড়া বাবাগুলো আসলে একটা বাবা, জিরো ক্ষমতা ফুল বাতেলা। একটা পেরেক আর একটা পাতি লেবু দিয়েও তুমি মিমির কিছু কোচকাতে পারলে? দিল তো পলিটিক্যাল পাওয়ার লাগিয়ে ভেতরে ভরে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সায়ক, এই সব কিছুর শুরুও কিন্তু বেকারত্ব দিয়েই না। আজ এদের ফুল পোটেনশিয়ালকে কোনো প্রডিউসার দয়া করলে এরা আমার তোমার কাকিমা ঠাকুমার মাথা ব্যথার কারণ হতো। বেকার বেকার ফলোয়ারের চাহিদায় আর মার্ক জুকারবার্গের মাথায় কাঁঠাল ভাঙতে হতো না। ইনফ্যাক্ট সায়কের বাড়ির পরিচারিকারও ফেসবুকের ফলোয়ার 2 লক্ষ প্লাস। যেখানে পদ্মশ্রী প্রাপ্ত রানী রামপালের 1 লাখ সামথিং কিছু, হয়তো মেটা থেকে ইনকাম করে তাবর তাবর ইঞ্জিনিয়ারদের ডিগ্রিতে মোতার ক্ষমতাও রাখে। শুনতে কানে লাগলো এটাই বাস্তব। দোষ কিন্তু এখানে খুকু বা সায়কের নয়, দোষ এখানে টেস্টলেস আনকালচার্ড আমাদের। যে হারে আমরা গু খেতে শুরু করেছি, আগামীতে এদের গু ব্লিঙ্কিটেও পাওয়া যাবে। তোমাদের একটা ফটো দেখাই, দাঁড়াও। এই স্টেজের ব্যাকগ্রাউন্ডে ব্যানারে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন লেখা, আর দেখো ওই পাশে যে 4 জন বসে আছে, স্বাভাবিক তাদের ইনফ্লুয়েন্সার হিসেবেই ডাকা হয়েছে। এবার তোমরা যারা এদেরকে চেনো বা এদের ভিডিও দেখো, তারা একটা কথা আমাকে বলে বোঝাও যে মহিলা কমিশনের স্টেজে এদের ইনফ্লুয়েন্স করা কন্টেন্ট ক্যাটাগরির সাথে কি মিলটা খুঁজে পেয়ে কর্তৃপক্ষ এদেরকে এই কাজটা দিল বা এদেরকে এই আসনে বসানোর সিদ্ধান্তটা নিল। আর রইল বিষয় স্বামীকের, তো আমি এমন কিছু আস্ত বোকাচোদাও দেখেছি যারা ক্রিয়েটরের নামটা পর্যন্ত ঠিক করে জানে না, শুধু ভিউজ ছাপার চক্করে তাদের এই ওয়াটার ক্লোজেটের ঢাকনার মতো মুখটা এই সেন্সিটিভ টপিকেও খুলতে ছাড়ছে না। সাম্প্রতিক ননসেন্সকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজে বা পোর্টালে বিভিন্ন রকম। চ্যানেলের নাম ননসেন্স বলছে ননসেন্স। বাকি বাটনের ইনস্টা পোস্ট থেকে আমাদের ফার্স্ট বয় ফার্স্ট গার্লদের লম্বা চওড়া কমেন্টগুলো ডিলিট হওয়া দেখে তো আমরা বুঝেই গেছি যে পিঠ বাঁচানো কাকে বলে। সব শুধু সময়ের অপেক্ষা, কারণ ঠিক ভুল অনেক কিছু অনেক সময় আমরা জেনেও সব বিষয় আমাদের হাতে তো থাকে না, যেটা অভয়ার সময় আমরা সবাই দেখতেই পেয়েছি। তাই ফাঁকা উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, এখানে ডিপ্লোম্যাটিক নিউট্রাল সেফ খেলাই ভালো। জাস্ট একটাই কথা বলবো, ভালোবাসা বন্ধুত্ব যাই করো, বি সেফ। আর রেহমান ডাকাইতের একটা ভালো সিনেমা সাজেস্ট করছি যার নাম সেকশন 375, সিনেমাটা দেখো। ততক্ষণের জন্য আমি চললাম ফার্স্ট বয়ের থেকে পিঠ বাঁচানো শিখতে। টিল দেন বাই।